রিয়া ছোটবেলা থেকেই পুরনো জিনিসের প্রতি দুর্বল। পুরনো বই, পুরনো চিঠি, এমনকি পুরনো ঘড়ির টিকটিক শব্দ তার কানে যেন এক অদ্ভুত আনন্দ এনে দেয়। একদিন কলেজ শেষে সে কলকাতার কলেজ স্ট্রিটের এক পুরনো বইয়ের দোকানে ঢুকে পড়ল। ধুলো জমা বইয়ের সারিতে হাত বোলাতে বোলাতে একটা পুরনো উপন্যাস বের করল। বইয়ের মলা ছেঁড়া, পাতাগুলো হালকা হলুদ হয়ে গেছে। বইটা উল্টাতেই হঠাৎ একটা চিঠি নিচে পড়ে গেল। চিঠিটা পুরনো, কাগজের গায়ে সময়ের ছাপ লেগে গেছে, তবুও অক্ষরগুলো স্পষ্ট। চিঠিতে লেখা ছিল, প্রিয় মেঘলা, আমি প্রতিদিন তোমার অপেক্ষা করি, কিন্তু তুমি আসো না। আমাদের সেই নদীর ধারে কি আর কখনো দেখা হবে না? আমি জানি না তুমি কোথায়, কেমন আছো, কবে ফিরবে, কিন্তু আমি এখনো তোমার অপেক্ষায় আছি। তোমার চিঠির অপেক্ষায়, অভিজিৎ। চিঠিটার নিচে তারিখ লেখা 12 জুলাই 1982। রিয়া চমকে গেল। এত পুরনো চিঠি এখানে কিভাবে এলো? এই অভিজিৎ আর মেঘলাকে, তারা কি সত্যিই ছিল, নাকি এটা শুধু একটা গল্পের অংশ? চিঠি পড়ে রিয়ার মনে এক অদ্ভুত কৌতূহল সৃষ্টি হলো, আর সে চিঠির রহস্য খোঁজ করার চিন্তা করল। রিয়ার মনে হতে লাগলো, আমি আমার কলেজ জীবনে অনেক বই পড়েছি, কিন্তু এমন চিঠি আমি কখনোই দেখিনি। এই চিঠির মাঝে কেমন যেন একটা মায়া মায়া ভাব আছে। কিন্তু চিঠিটা কার হতে পারে? এত পুরনো চিঠি এখানে কে রেখে যেতে পারে? আমি এই চিঠির রহস্য বের করেই ছাড়ব। এই চিঠির পিছনে আসলে কি আছে? দোকানের মালিককে জিজ্ঞাসা করল, আচ্ছা দাদা, আমি আপনার বই থেকে এই চিঠিটা পেলাম। এটা কার চিঠি বলুন তো? আসলে মা, এখানে তো রোজই কত মানুষই আসে। এখন কে না কে রেখে গেছে, কিভাবে বলবো তুমি বলো। হে, তা তো ঠিকই বলেছেন, কিন্তু চিঠিটা কার হতে পারে? এত পুরনো চিঠি এখানে কে রেখে যেতে পারে? আমি এই চিঠির রহস্য বের করেই ছাড়ব। তিনিও কিছু বলতে পারলেন না। বাড়ি ফিরে রিয়া চিঠির নামগুলো গুগলে সার্চ করল, কিন্তু কিছু পেল না। এরপর সে কলেজ লাইব্রেরি পুরনো খবরের কাগজ ঘাঁটতে লাগলো। কয়েক ঘন্টা পর অবশেষে একটা খবর পেয়ে গেল। নদীর ধারে নিখোঁজ এক যুবক, অভিজিৎ সেনগুপ্ত, 1982 সালে একদিন হঠাৎ উধাও হয়ে যান। শেষবার তাকে দেখা গিয়েছিল একটি চিঠি হাতে নিয়ে অপেক্ষা করতে করতে। রিয়ার শিরদাঁড়া বেয়ে ঠান্ডার স্রোত নেমে গেল। তাহলে চিঠিটা আসল। কিন্তু মেঘলা কে ছিল? সে কি আদৌ এসেছিল? একের পর এক তথ্য ঘাঁটতে গিয়ে রিয়া জানতে পারল, মেঘলার শেষ ঠিকানা ছিল কলকাতার উত্তরের একটা পুরনো বাড়িতে। বাড়িটা ছিল শহরের এক কোণে, বড় কিন্তু অন্ধকারে ঢাকা পড়ে গেছে। গেটটা মরচে পড়া, সামনের বাগানে আগাছা জমেছে। রিয়া ধীরে ধীরে দরজায় ঠোক ঠোক করল। কয়েক মুহূর্ত পর দরজাটা শব্দ করে খুলল। সামনে দাঁড়িয়ে ছিল এক বৃদ্ধা, শুকনো, কুঁচকানো চামড়ার চোখে ক্লান্তি ছাপ। আপনি কি মেঘলা সেন? বৃদ্ধা চুপচাপ তাকিয়ে থাকলেন, তারপর ফিস ফিস করে বললেন, তুমি কিভাবে আমার নাম জানলে? রিয়া চিঠিটা এগিয়ে দিল। বৃদ্ধা চিঠিটা দেখে থমকে গেলেন, যেন বহু বছর আগের কোনো স্মৃতি ফিরে এসেছে। হাত কাঁপছিল। তিনি চিঠিটা খুললেন, পড়লেন, তারপর একটানা তাকিয়ে থাকলেন। চোখের কোণায় জল চিকচিক করছিল। বৃদ্ধা ফিসফিস করে বললেন, আমি গিয়েছিলাম। সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল, রাস্তা ছিল পিচ্ছিল। আমার একটা দুর্ঘটনা হয়েছিল। হাসপাতালের বিছানায় যখন জ্ঞান ফিরল, তখন অনেক দেরি হয়ে গেছে। অভিজিৎ তখনও অপেক্ষা করছিল, জানতো না আমি এসেছি। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। রিয়ার গায়ে কাঁটা দিয়ে উঠল। এত বছর ধরে এই গল্পটা হারিয়ে গিয়েছিল, কেউ জানতো না অভিজিৎ কিভাবে হারিয়ে গিয়েছিল। বৃদ্ধার গলায় কাঁপুনি। আমি যতবার নদীর ধারে গিয়েছি, মনে হয়েছে কেউ একজন তখনও অপেক্ষা করছে। রিয়া বিদায় নিয়ে চলে গেল। ঠিক আছে দাদিমা, আমি এখন আসি। আপনার গল্পটা শুনে আমি আসলেই অনেক দুঃখিত। কিছু মনে করবেন না। ভালো থাকবেন।
কিন্তু সেই রাতেই খবর এলো মেঘলা মারা গিয়েছেন। তার হাতের মুঠোয় সেই পুরনো চিঠিটা ধরা ছিল। এরপর থেকে মাঝরাতে কিছু মানুষ দাবি করে তারা নদীর ধারে একটা ছায়ামানবকে বসে থাকতে দেখেছে, হাতে একটা হলুদ চিঠি। হয়তো অভিজিৎ এখনো অপেক্ষা করছে সেই শেষ বার্তার জন্য। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।